শোনো, ফুরপাশিবের মুজাহিদ জামান দাদা হুজুর পে কেবলা রহমাতুল্লাহ কালিজা টুকরা ছোট হুজুর বলতেন, বাবা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝা থেকে পারে কথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালেও বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? অত আপনাকে বোঝাতে হবে কেন? আল্লাহ সব জিনিস বোঝার শক্তি দিচ্ছে, আপনার আমার সব বোঝার ক্ষমতা দিয়েছে। আর ওখানে গেলে কি হবে সে বোঝার শক্তি দেয় না, ও সব দিয়েছে। হুজুর বলতেন, বাবা খবরদার, দুনিয়াতে বুঝলে না, দুনিয়াতে ঠিক মতো চললে না, দুনিয়া আল্লাহর আইনকে তো মেনে চললে না, যাও বিদায় নিয়ে চলে গেল, বলেন না হয়ে গেল, যাও দাফন দিয়ে দাও। দাফন দিয়ে দিয়েছে, ওই দাফন দিয়ে হয়ে গেল, যাও কবর শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ বোঝাতে যাবে না, আর কেউ বোঝাতে যাবে না। কথা বলেন না? হ্যাঁ, হুজুরেরা খুব চান্দি করে বলতেন, বোঝাতেন, ছেলেরা তোমরা মনে কিছু নি, সব করো তোমরা, সব এই জায়গা ঠিক রাখো। এই জায়গাটা যদি আমরা ভাই ভাই মিলে ঠিক রেখে যাই, ঈমান আমল আখিরাত আল্লাহ তাআলা ফায়দা দেন, বলুন আমিন। আজকে আমরা বসেছি, আল্লাহকে দুটো হাত তুলবো, এর মাঝখানে অনেক আমার নামাজি ভাই আছে, আমাদের দোয়া কবুল হবে না। সারা গ্রামের মধ্যে, সারা এলাকার মধ্যে একটা মানুষ আমার হাত তোলে, ওই একটা জিনিস, একটা মানুষ আমার আল্লাহ দোয়া কবুল, ওই একজনের বদলতে আমার আল্লাহ তো আমাদের সকলের মনে আশা কবুল করুন, বলুন আমিন। কথা বলেন না? এইসব জায়গায় মেনে চলতে হয়। মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ এই দোয়ার মাহফিল, গোরস্থান, যাহা করো করো তোমরা এই চারটি বাদ দিয়ে, এই চারটি বাদ দিয়ে এর মধ্যে কোনো দুনিয়াবি ঢুকাও না। হুজুর খুব কামকে বলতেন, সব তোমরা এই চারটির মধ্যে কোনো জেদাজেদি, কোনো দলাদলি, কোনো ফিতনা যদি ঢুকাবে না, কোনো দুনিয়াবি ঢুকাবে না। যদি ঢুকাও তোমাদের নিজেদের পায়ে নিজের কুল মেরে ঘরে চলে যাবে, এও পর সব চলে যাবে। আল্লাহ যেন আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে ভাই ভাই মিলে তৌফিক আল্লাহ তাকে বলুন আমিন। গুনাহগার দুটো কথা বলে রাগ করবেন না। আমার বাবা যেটা একটা আশা করেছে সামনে বারে কি হবে আল্লাহ কি বারে, তাও রান্না করেছে, আমি ছেলেদের বেশি বাড়তে দিনে বাবা, শুনছেন এখনই জায়গা ভর্তি হয়ে যাবে। আমি ছেলেদের এটাও বুঝেছি, 5 শাড়ি না 20 শাড়ি খানা আনতে পারবে, বলো একদম সুন্দর করে বিরিয়ানি করবে, এখানে জায়গা দেওয়া যাবে, প্রত্যেকে আল্লাহর ফেরেশতা সব এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ কিনা জোরে বলেন? 20 শাড়ি যদি খানা রান্না করে বহু খরচা, 1 বছর করে 2 বছর, তারপরে বলো তারপরে বন্ধ হয়ে যাবে, দোয়ার মাহফিল বন্ধ হয়ে যাবে। দরকার নেই 5 জন থেকে 5 জন, 20 জন থেকে 20 জন কিন্তু দোয়া খার করো। অর্থাৎ বাস্তবিক কি বছর প্রত্যেক বছর বড় উদ্দেশ্য ওই ঝড় বৃষ্টি পানির মাঝখানে তোমরা করেছো, আল্লাহ ঠিক নিয়ম মোতাবেক ফি বছর প্রত্যেক বছর ছেলেদের কায়েম রাখা তৌফিক আল্লাহ দান করুন আমিন। যার জন্য গুনাহগার আপনাদের দুটো হাতে চাই, চেয়ে যেটুকু দেন ছেলেদের হাতে দিয়ে চলে যায়, সেই জিনিসটাই ছেলেরা সব সাত করে করেছে। আমার কথা বলেন না? ছেলেরা অনেক অনেক পিরাপি অনেক জায়গায় করে, আবার ছেলেদের বুঝাই, ঠিক আছে তোমরা ভর্তি করলে 2 বছর করবে নাই, তোমরা সুন্দর করে বিরিয়ানি একদম করে খাওয়াবে 2 বছর, 20 শাড়ি 3 বছর, তারপরে ঠাটলি হবে। আর ফান্ডে টাকা নেই, কে দেবে, এত ঘাটতি, এত দিন তুমি দাও, বুঝান পারবো না, দাও ব্যাস দেবে না, হবে না, বন্ধ হয়ে গেল। আমাদের মুরব্বিদের, আমাদের কবরবাসদের, আমাদের সব কাজ বন্ধ হয়ে গেল, ব্যাস দোয়ার মাহফিল একদম না। আনতে হবে না আমাকে, আপনি আমাকে আনবেন না। ফি বছর প্রত্যেক বছর যদি আমার এলাকার মহল্লার ইমাম সাহেবকে নিয়ে, আমার এলাকার হাফেজ সাহেব যারা আছে উপযুক্ত, আমার মহল্লার আলেম যারা, তাদেরকে নিয়ে আমরা দোয়া করে যাব। বন্ধ করে দোয়ার মাহফিল বন্ধ হয়, নামাজ বন্ধ হয়, ইবাদত জিকির আজকে বন্ধ হয়, আল্লাহর কাজ বন্ধ হয়। যত কঠিন বিপদ মুসিবত আসুক না কেন, আমাকে আল্লাহর কাছে কাঁদা কাটতে হয়, একটু কাঁদা কাটা করতে হয়। কাঁদা কাটা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে, একটু কর্মশ্রী, একটু দূরশ্রী, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ খুশি করতে পারলে
আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদ বালা মুসিবত তারা দূর সরিয়ে দেন, বলুন আমিন। সেই সব বিপদ মুসিবত বাঁচার জন্য দোয়ার মাহফিল। আবার এই দোয়ার মাহফিল আমরা তাবরন্না করি মেহমানদের উপর, কিসের জন্য? অন্য কোনো উদ্দেশ্য করি না আমরা, কেবলমাত্র মেহমানদের উদ্দেশ্য আমরা করি। দেখবেন এই শনিবার রাত আসে, অনেক বাড়িতে দোয়ার মাহফিল হয়, হ্যাঁ কি না? অনেক বাড়িতে দোয়ার মাহফিল হয়, গ্রামের হাফেজ সাহেবকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে নামাজি মুসলিম বাড়িতে বসায়, এখানে চলেন না। সারা বছর মা বাবার জন্য আমরা কোনো কলমা শরীফ, দুরূদ শরীফ কোন তিলাওয়াত করায় না, তাদের কোনো তাদের কোনো দান খারাপ করি না, আল্লাহর কাছে কোনো দান খারাপ করি না, তাদের কোনো ঘর তাদের কোনো কাজ করি না। তাহলে দেখবেন একটা রাত আছে, সে রাত্রে একটু কেউ মুহররম মাসে করে, কেউ রবিউল মাসে করে, কেউ আপনার এই শোয়েবাতে করে, কেউ আপনার এই রমজান মাসে, একটা মাসে করে। তো সেই হিসাবে এই ধরেন প্রত্যেকটা বাড়িতে দেখবেন ইমাম সাহেব দোয়া করে। কেন? নামাজে সব দাওয়াত করে। তাহলে আমি আমার মা বাবা যেটা সবসময় করছি, ইমাম সাহেব আমার বাড়িতে এসেছে, উনি বাপরে হাফেজ সাহেব আমার বাড়িতে এসেছে, আমার গ্রামের নামাজি মাসে বাড়িতে এসেছে, এটা তো আকার কলমা শরীফ, দুরূদ শরীফ, কোরআন শরীফ, কত দোয়া আকার হয়ে গেল। তাহলে চলে যাবেন। বা আমাদের নাতি পোতা জামাইতে কত মেহমান নাস্তা পানি করায়, আমার বাড়িতে এসে হাফেজ সাহেব খালি মুখে ফিরে যাবে? খালি মুখে ফিরে যাবেন না, হাফেজ সাহেব দাঁড়ান না, একটু দাঁড়ান না, এই মসজিদে যারা নামাজে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, তাড়াতাড়ি করে কেউ বাড়িতে একটু মিঠাই মুন্ডা, কেউ নাস্তা পানি, কেউ হালুয়া রুটি, কেউ পায়েস। ওই তো ছাগল একটা আছে, দেখো না, যদি ছাগল একটু দুধ দিয়ে একটু খেতে পারি, খাওয়া যায়। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। নবী পাই বললেন, আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, দেখো দেখো ওই যে দূরে একটা ছাগল আছে, যদি ছাগলের দুধ দিয়ে খায়, একটু পারমিশন নিয়ে নাও। আবু বকর বললেন, হুজুর ঠিক আছে, দেখি এই বাড়িওয়ালি, ওই যে একটা ছাগল আছে, একটু পারমিশন দেন, ওই ছাগল একটু দুধ দেখে আমরা খাবো। বাড়িওয়ালি না, হবে না, আপনারা কি দেখতে পাচ্ছেন নাই, ওই ছাগলটা হলো প্রতিবন্ধী ছাগল, খোঁড়া ন্যাংড়া ছাগল, অসুস্থ ছাগল, বিমারি ছাগল। আমার বাড়িতে যত ছাগল ছিল সব ছাগল চড়াতে নিয়ে চলে গেছেন, আর ওই ছাগলটা হলো প্রতিবন্ধী ছাগল, বাড়িতে রেখে গেছেন, আর আপনার ওই ছাগলের দুধ দিয়ে খান, আমার ছাগলের দুধ কি করে হবে? হবে না, পারমিশন দিলে নাই। আমার নবী আবু বকর, আবু বকর দেখো না একটু পারমিশন পাওয়া যায় কি? এই বাড়িওয়ালি দেন দেন, একটু পারমিশন দেন, ওই ছাগলটা একটু দুধ দিয়ে আমরা খাবো। না, হবে না, আপনারা দেখতে পাচ্ছেন রুগ্ন ছাগল, বেমারি ছাগল, অসুস্থ ছাগল, প্রতিবন্ধী ছাগল, ও তো দুধ হবে না। আপনি সব কথা বলছেন কি করে? অবাক হয়ে বাড়িওয়ালি যদি একটু পারমিশন দেন, ওই ছাগলের দুধ দিয়ে আমরা খাবো। কিন্তু বাড়িওয়ালা বারবার বারবার আমার নবী পাককে দেখতে লেগেছেন, আবু বকরকে দেখতে, কি ব্যাপার? এই দুইজন যুবক কেন আমার বাড়ির দরজার সামনে বসে? কত সুন্দর চেহারা, নূরানি চেহারা। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে নূর নওয়ালা নূর করেছিলেন, আমার আল্লাহ তাআলা আমার নবী পাক নূরানি চেহারা দান করেছিলেন। বাড়িওয়ালির মনটা নরম হয়ে গিয়েছে, তাই যখন আপনারা বলছেন, তবে যান আমার এই ছাগল একটু দুধ দিয়ে খাবেন, ঠিক আছে, পারমিশন পেয়ে গেলেন। নবীজি বলেন, আবু বকর, আবু বকর যাও একটু একটা বাটি পাত্র চেয়ে নাও। যখন আবু বকর বললেন, এই বাড়িওয়ালি একটা আমাদের বাটি দেন, ছোট্ট একটা বাটি দিয়েছেন। আবু বকর ওই বাটিতে হবে না, বাটিটা বড় নাও। আবু বকর বলেন, এই বাড়িওয়ালি ছোট বাটি দিলে হবে না, একটা বড় বাটি দেন। উপায় নাই, ছোট বাটিতেই হয়ে যাবে। না, দেখতে পাচ্ছেন আমার রুগ্ন ছাগল, দুধ হবে কি হবে না তার ঠিক নাই, আবার বড় বাটি কি করবেন? না না, একটা বড় থেকে বাটি দেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। বাড়িওয়ালি আস্তে আস্তে করে একটা বড় বাটি দিয়েছেন। আবু বকর আমার নবী পাক উঠলেন, আবু বকর আর তিস্তার তাসে থাকতে পারে, চলো
যে আবু বকর আমার নবী পাকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে যেতে 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 সেই রুগ্ন বিমারি অসুস্থ প্রতিবন্ধী ছাগলের কাছে যেতে লাগলেন। যেতে যেতে বারবার আমার নবী পাক যখন সেই প্রতিবন্ধী ছাগলের সম্মুখে দাঁড়িয়ে গেছে, সেই ছাগল আর প্রতিবন্ধী নয়, আর রুগ্ন নয়, আর বিমারি নয়, তাজা ছাগল দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাকে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদে মাফ করুন, আপনি হলেন আমাদের নবী। হুজুর আমার দুধের মধ্যে সে বহু দুধ আছে, যে বুঝতে পারছি অন্তত আপনি একটু দুধ দিলেন, দুধ দিয়ে খান, আমি খুব খুশি হব। কেন আমার বটে এত দুধ এসেছে, যন্ত্রণা তার সে থাকতে পারে না, আপনি আমার দুধ একটু দিয়ে খান। আবু বকর নবী পাক বললেন, আবু বকর যাও তাড়াতাড়ি করে ওই ছাগলের দুধ দুইতে শুরু করো। আবু বকর ছাগলের দুধ দিতে শুরু করলেন। দুই দুধতে দুইতে দুধ দুইতে 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 পাটি ভর্তি হয়ে গিয়েছে। এদিকে একদিকে আমার নবী পাক খেতে লাগলেন, আর একদিকে আবু বকর খেতে লাগলেন। একবার আবু বকর খায়, একবার নবীজি খায়, এইভাবে দুজনে বারবার খেতে থাকেন। খেতে 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 দুজনে দুধ খাওয়া হয়ে গেছে, অর্থাৎ পেট ভরে তৃষ্ণা মিটে গিয়েছে। কিন্তু যত বাটিতে দুধ ছিল, কিন্তু সেই ভরা এক বাটি দুধ। আবু বকর চলো চলো, আর আমরা দুধ খাবো নাই। এক বাটি দুধ দুই নিয়ে ও যুবক নওজওয়ানের বাড়িতে লাগবে না, তবে এক বাটি দুধ আছে, এই দুধটা আপনি নিয়ে যান, আপনার বাড়িতে রেখে দেন। আপনার যখন স্বামী আসবে, আপনি আর আপনার স্বামী দুইজনা খেয়ে নেবেন। যেটা হবে না, আরো যেটা হবে না, আরো যেটা হবে না। বাড়ি হলে আস্তে আস্তে দুধটা তুলে রাখলেন। আমার নবী পাক কোমর বেরাকা বাঁকা রাস্তা দিয়ে মদিনার পথে রওনা দিলেন। যুবক সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে আসর পার হয়ে গিয়েছে, মাগরিবে হয়ে আসছে। ছাগল দুম্বা উট সব নিয়ে পাশ থেকে ময়দানে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে যখন বাড়ির মধ্যে যাচ্ছেন, বাড়ির মধ্যে ঢুকে বলছেন, কি ব্যাপার এই বাড়িওয়ালি, আজকে বাড়িটা যেন দেখতে কেমন কেমন লাগছে। কেননা যখন ছাগলগুলো আনতে লেগেছেন, সেই প্রতিবন্ধী ছাগলটা দেখে চিন্তা করলেন, কি ব্যাপার, আমার রুগ্ন ছাগল, বিমারি ছাগল, প্রতিবন্ধী ছাগল, কিন্তু এত সুন্দর তাজা হয়ে আছে কি করে? এই বাড়িওয়ালি, এই আহালিয়া বিবি সাহেবা, কি ব্যাপার, তুমি ঠিক করে বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল? ও যুবকের বিবি সাহেবা, আহালিয়া বিবি সাহেবা বলতে লাগলেন, ওরে আমার স্বামী রে, দুইজনা মানুষ এসেছিলেন, দুইজনা মানুষের চেহারা, লেবাস, পোশাক কত সুন্দর খুবসুরত। আমার বাড়িতে এসে বারবার আমাকে বললেন, আমরা বড় পিপাসিতা, বড় তেষ্টায় আছি, যদি একটু পারমিশন দেন, একটু আপনি আমাদের কিছু এনে দেন। আমি বাড়িতে কিছুই দিলাম নাই, বাড়িতে কিছুই নাই। এইভাবে তারা বাড়ির উঠানে দরজার সম্মুখে দড়িয়ে বাইরে বসে আছে চুপটি মেরে। কিন্তু বলতেন যে বারবার বারবার বলেছিলেন ওই ছাগল একটু দুধ খাওয়ার জন্য, আমি কিছুতেই পারমিশন দিই নাই, আমি দিতে চাই নাই। বারবার বলার জন্য আমি বলে, ঠিক আছে আপনারা খান। আমার বাড়িতে বড় বাটি নিয়ে গেলেন, এক বাটি দুধ দিয়ে নিয়ে দুইজনা খেয়েছেন। আবার যত দুধ ছিল এক বাটি দুধ আমাদের বাড়িতে দিয়ে গেছেন। তিনারা দুইজনা বলে গেছেন, এই
এই অর্থাৎ বাড়িওয়ালি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, এই এক ঘটি দুধ দিয়ে গেলাম, এটা তুমি আর তোমার স্বামী খাবে। আর সঙ্গে সঙ্গে যুবক ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে আহালিয়া বিবি সাহেবা, শুনে লাও, শুনে লাও, আমি বড় আশা করে, বড় আশা আকাঙ্ক্ষা করে এই মরুভূমির বালো চড়কায় মক্কা জমি তাবু খাটিয়ে আছে, সুন্দর বাড়ি করেছে, অর্থাৎ ঘর তৈরি করেছে। আমি বড় আশা করে আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবর, ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। এই যুগে এই সময়তে সেই নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ওই মক্কার মানুষেরা আমার নবী পাকের উপর জুলুম অত্যাচার করবে। ওই মক্কা ছেড়ে সেই নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা ধরে মদিনার জমিনে যাবে। আমার সেই নবী পাককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাবার জন্য, এই বাড়িতে উঠানে বসাবার জন্য, তার দোয়া নেবার জন্য এই বাড়ি বিল্ডিং তৈরি করেছি। এই আহলিয়া বিবি সাহেবা, আজকে সেই মানুষকে পেলাম না, আমি আর কার জন্য বাড়িতে থাকবো? ওরে আহলিয়া বিবি সাহেবা, আমি তাওরাত, জাবর, ইনজিল কিতাব পড়ি সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে বসাবো বলে তৈরি করেছি। আমি যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে বসাতে পারলাম না, তার খেদমত করতে পারলাম না, তাকে দেখতে পারলাম না, আয় আহলিয়া বিবি সাহেবা, আমি আর কার জন্য এই মক্কা জমি বিল্ডিং এ বাড়িতে থাকবো না, না আমি আর থাকবো নাই। সে যুগে সে সময়তে ও যুবক, যুবকের আহলিয়া বিবি সাহেবা সব কিছু গুছিয়ে গাছে নিয়ে মদিনার জমিনে আমার নবী পাকের কাছে চলে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে আয় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বেতজাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, বাহাদুর পিপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, বাহাদুর পিপাসুর বন্ধ হলো পানি। কৌশার পানি মোর নিয়তির খাজিনা, কৌশার পানি মোর নিয়তির খাজিনা, আমি তৃষ্ণার্ত নাহি বানানো তৃষ্ণা। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। জেসির ছিল না তো জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পড়ে। জেসির ছিল না তো জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পড়ে। শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো
শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে আয় সয়েছি জুলুম আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিত জাত আল্লাহুম্মা। আবার সে যে ফিরে আসে, শুরুতেই বলেছি নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা যদি আমি আপনার সম্মুখে তুলে ধরি, চলছে তো চলবে, শেষ করা যাবে না। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আমার নবী পাকের সাহাবারা, নবী পাকের আল আওলাদরা, ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহ কোরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার মুরাকিবা তাসবিহ তিলাওয়াত, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজ আমরা মোল্লা মৌলভী হয়ে, আলেম হয়ে, মাওলানা হয়ে, ভাই সাহেব হয়ে, পীরজাদা হয়ে পড়াশোনা করে, ইলম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনে বুঝে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি। যার জন্য গুনাহগার বলি, এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। বসো তোমরা হাক্কানি আলেমদের কাছে বসো, শরীয়ত মধ্যে পীর ভাই পীর জাদাদের কাছে বসো, আর শোনো তোমরা কোন জায়গায়, শরীয়তি জায়গায়, যেখানে বসলে আমার আল্লাহ খুশি হবে ওই জায়গায়, যেখানে বসলে আল্লাহ নারাজ হবে একদম না। আজ ছেলেরা কি কষ্ট করে, কি পরিশ্রম করে এমন একটা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, দেখেন কাদের জন্য আজকে বসেছি। তাম দুনিয়ার বুকে যত শাহাদা চলে গেছেন, শহীদান হজে চলে গেছেন, শহীদ ইমাম হাসান, ইমাম হোসেন স্মরণে এই দোয়ার মাহফিল, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকল রুহে মাগফিরাত ও ইসলাহ আল্লাহ যেন কবুল করুন, আমিন। বছরে একটা দিন সময় দিতে হয়, যে মা বাবার হক আমরা আদায় করি না। আজকে সেই মা বাবার হকটা আদায় করে বসেছি, আমরা বুঝি না, আমরা জানি না যে আমরা আমাদের মা বাবার হকটা আমরা ঠিক নিয়মে আদায় না করি, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে, কোনো কথা না। আজকে শুনছেন আপনারা, আল্লাহ যেন আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়ত মধ্যে চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করে বলুন, আমিন। এটা জোরে বলুন আমিন। আমি আগেই বলেছি যে ফুরপাশে আমার আব্বাজান ছোট খুব তাম্বি করে বলতে, বাবাজিরা খবরদার, গ্রামে কলেজ লক্ষ্য রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কর্মস্থান, যেটা তোমার আমার সুবার জায়গা, আর এই চার এই দুয়ার মাহফিল। খবরদার এই চারটি যে তোমরা ভাই ভাই মিলে হিফাজত করো, এর মধ্যে কোনো জেদা যদি কোনো দলে কোনো ফিতনা ঢুকাবে না। যদি ফিতনা ঢুকাও নিজেদের পায়ে নিজেরা তোমরা কুল মারবে, খুব তাম্বি করে বলতে। এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন আপনাকে আমাকে, এমন একটা পরিবেশের মধ্যে এসে বসিয়েছেন আল্লাহ আমাকে। দেখেন হুজুররা খুব তাম্বি করে বলতেন, এইসব জায়গাতে বলতেন, মুরব্বীদের আপনাদের পাশে শোনাতেন, বাবাজিরা খবরদার শরীয়ত মধ্যে চলো। কেন আমরা দাবি করছি ফুরপাশি মানে মুরিদ, আমরা পূর্ব আল্লাহর ওলিদের মানি, পীরদের মানি, পিয়াটান হতে মানি, বাহ, খালি মুখে মানলে হবে না। দেখেন আমি কি বলছি, পিয়াটান হুজুর শুয়ে আছেন, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ফুরপাশ সব শুয়ে আছেন, পিয়াটান হুজুর সব শুয়ে আছে, সব আল্লাহ ওলি মানুষ। আব্দুল মাহবুব সাহেব, আব্দুল ইয়ার সাহেব হুজুর, অর্থাৎ প্রেসিডেন্ট আল্লামা রুহুল হুজুর, ওইদিকে হাঁস খেলে নদিয়ার তো আকাল সাহেব হুজুর, বাংলাদেশ নিশাদ, সব আল্লাহ ওলি মানুষ, বিশ্বের মানুষ, হুজুর মানুষ, সব হুজুর মানুষ। যারা নামাজ পড়েন ভালো করে শুনবেন, ও লোক দেখার নামাজ পড়ে লাভ নেই, লোক দেখানো জেগে আজকার মোরাকে বা তাসবিহ তেলাওয়াত মঞ্জা চলে কোনো লাভ নেই। যদি আমরা নিয়ম না বুঝতে পারি, নিয়মে না চলিও, নামাজ পড়া হবে, দুনিয়াতে নাম কেনা হবে, আমি বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, কিন্তু সব ফাঁকা, কিছু নেই।
কেন কি বুঝাচ্ছি ভালো করে শুনবেন। সব আল্লাহর ওলি, পূর্বপাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বিয়াটেন হুজুর, সব আল্লাহর ওলি মানুষ, পীর মানুষ, ওলি মানুষ। বসে আল্লামা রুল হাসান হুজুর, ওইদিকে হাঁসখালি নদিয়া তোয়াকসম হুজুর, বাংলাদেশ নিয়ে সব আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ। কিন্তু এরা মুজাদ্দিদ জামান না, এনারা মুজাদ্দিদ জামান না, এরা পীর মানুষ, ওলি মানুষ, পিসা মানুষ। যিনাকে আমার আল্লাহ তাআলা চারটে তরিকার পীর করেছিলেন। কাকে? এইসব আল্লাহর ওলিদেরকে, এইসব হুজুরদেরকে। এইসব হুজুরের চারটে তরিকার পীর ছিলেন, যিনাকে আমার আল্লাহ তাআলার তরফে মুজাদ্দিদ জামান চারটে তরিকার পীর করেছিলেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ। এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পেশে আল্লাহ করেছিলেন। এই চারটে তরিকার পীরের কাছে এই সব আল্লাহর ওলিরা, এই সব হুজুররা, পিসাবরা বায়াত হলেন, মুরিদ হলেন। শুনছেন তো নাকি? এই সব আল্লাহর ওলিরা, আল্লাহর মহবুবানরা, পিসাবরা ওই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামানের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। আর সেই বায়াতের পীরেদের মুরিদ আল্লাহ আপনা কামাই করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজোর চলবে না, কোনো নাচার চলবে না। হারাম 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 কোনোদিন হালাল হবে না। সুদ খা, কি জোরে বলেন না, দেখুন হালাল বলা যাবে? হ্যাঁ, হালাল বলা যাবে? এই বেউকুফ নাদানরা বলছে অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরা খাও, নাচারে চলবে। আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেব পীর বলছে অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরা খাও, নাচারে চলবে। বাবা, মজার জিনিস পেয়ে গেছে তোমরা। নামাজি ভাড়া ভালো করে শুনবেন, বলবো না, শেষ করে দেবো। হ্যাঁ, আপনাদের অসুবিধা ছিল তো? ওরে বাপ, আমি বেশিক্ষণ করবো নি, আমি তাড়াতাড়ি করছি, সব এসে গেছে, বেশি রাত হয়নি, 10টার মধ্যে শেষ হয়ে, 10টা সাড়ে 10টার মধ্যে শেষ হয়ে যাবে। কটা বাজছে? আমার কথা বলেন না, কি কথা বললাম, কি বলছে ভুলে গেলাম। 10টা হয়ে গেছে। আল্লাহর হুকুম, একটা কথা শোনেন। বৃষ্টি হচ্ছে না তো, পানি হচ্ছে না তো? আমি জানি যে বসেছেন আপনারা, ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, তুফান হোক, মোহনপুর তো নাকি জোরে বলেন না, পানি হচ্ছে, সব দাঁড়িয়ে আছে আমরা, হ্যাঁ কিনা জোরে বলেন? ভুলে গেছি নাকি? বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়ার মাপলে সামিল হয়েছি। সেই দোয়ার মাপলে আল্লাহ করিয়েছে। খুব যে বড় গ্রাম তা নাই। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন। আমি তো সে ওয়াকিয়া আমি আপনার সঙ্গে তুলে ধরতে পারি, আর সে ওয়াকিয়া তুলে ধরলে বা বহু সময় লাগবে, বহু টাইম লাগবে। কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। আমার নবী ওগা আওলাদের আওলাদ সাইয়েদ ইমাম হোসেন হুজুর কি ছিলেন? হ্যাঁ, মক্কার মসজিদে ইমামতি করতেন, মক্কার মসজিদে নামাজের তালিম দিতেন। কথা বলেন না? দেখবেন মসজিদ থেকে অনেক নামাজিরা বেরিয়ে, তাদের নকশাটা কার নকশা? ওই নামাজি নকশা কার নকশা? লেবাস পোশাক কার? মসজিদ থেকে লাঠি ধরে লাঠি দিয়ে আমার নামাজি বাপ বেরোচ্ছে, ওই নকশাটা হলো আমার নবীজির নকশা। গজরে বলে, কথা বলেন না? ওই নকশাটা হলো আল্লাহর ওলিদের নকশা, নকশা নবী, নকশা রাসূলের নকশা। আর সেই নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন হুজুর মক্কার মধ্যে তালিম দিতেন, দিনী খেদমত করতেন। এই নামাজ, এই রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকিবা, মুতাশাবিহের কথা বলতেন, শরীয়তের কথা, আল্লাহর আইনের কথা বলতেন। দুসময় তাও ছাড়েন না। যে কথা আসছিলাম সেটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আল্লাহ আপনাকে আমাকে চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের বায়াতের মানুষ মুরিদ করেছে আপনাকে আমাকে, হ্যাঁ কি না? আমরা বলছি পূর্বপাশী পীর, আমরা মুরিদ পূর্বপাশী পীরকে মানি, আমরা হুজুরদের মানি। কথা বলেন না কেন? শুনলেন, এই চারটে তরিকার মধ্যে কোনো ওজোর চলবে না। যার জন্য আমার গ্রামে যে নামাজি ভাইয়ারা আছেন ভালো করে শুনবেন, হাতের মধ্যে যদি স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলার তরফে আপনাদের পরিবারের রিজিক আসা বন্ধ হয়ে যাবে। হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তরফে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। হাতের মধ্যে যদি স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন,
আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। কেন? আবার বলছে তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, বড় মাওলানা হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ, ফতোয়া মারছ। হ্যাঁ, বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা পীর সাহেবরা, হুজুররা টিভি লাইভ দিচ্ছে, ভিডিও ক্যামেরা সব ছুটছে, আর তুমি বড় মুফতি হয়ে গেছো, এলেম নেই, কালাম নেই, কিছু নেই, ফতোয়া মারছ। বাবা, কত সুন্দর মজা, কি সুন্দর বলে বেরিয়ে যাচ্ছে। কি বলছে? সারা পৃথিবী জমিনে বড় আলেম ওলামারা, বড় মাওলানা, হুজুররা, পীর সাহেবরা, তারা ভিডিও ক্যামেরা চলছে, ছবি তুলছে, টিভি চলছে, মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা ভুল করছে? আরে বেওকুফ, মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার আপনার ঈমান না আমার আল্লাহ 30 পারা কোরআন আমার আপনার ঈমান? বলেন। ও মক্কা শরীফ, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন আমার আপনার ঈমান না আমার আল্লাহ 30 পারা কোরআন? কোনটা গো? যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে ও মক্কা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন, পীর সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার আপনার ঈমান নয়, আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলে। বলছে অসুবিধা নেই। হ্যাঁ, যুগ পরিবর্তন হচ্ছে। আরে বেওকুফ, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো, তোমার হাত আল্লাহ কেটে নেবে, গর্দান কেটে নেবে। গাজর কোথা দেখাচ্ছ? তুমি আলেম হচ্ছে আলেমের জায়গা থাকো, মুফতি হচ্ছে মুফতির জায়গা থাকো, হুজুর হচ্ছে হুজুরের জায়গা থাকো। তুমি আল্লাহর কালামে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, না ছাড়া চলবে? কোথা চলবে? মসজিদে, আল্লাহর ঘর মসজিদে ভিডিও ক্যামেরা, টিভি চালাবে কেন? শুরু করে দিয়েছে তো। বলছে অসুবিধা নেই, মসজিদ ভিডিও লিখে দাও। আবার দেখুন অনেকে মসজিদ শুয়ে আছে, শুয়ে শুয়ে চালাচ্ছে। হ্যাঁ, কিনা কথা খারাপ বলছে নাকি? হ্যাঁ, একদম নয়। আমি নামাজি ভাইদের বলেছি খবরদার, সর্বনাশ হয়ে যাবে। নামাজ পড়ো, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় নামাজি হবে, দুনিয়াতে বড় নামাজি, কিন্তু আসল জায়গায় সব আঁকা। এত কষ্ট জিনিস আপনাদের, এত কষ্ট করে আল্লাহর হক আদায় করছেন, আল্লাহকে খুশি করার জন্য এত কষ্ট করে নামাজ ইবাদত করছেন, এত কষ্ট করে উজু করে ভোর ভোর উঠে রাতকে রাত জেগে বসে আছেন, কখন ফজরের আজান হবে, নামাজ পড়ে তারপরে যে ঘরে ঘুমাবো। কি কষ্ট, কি কষ্ট! নিজেদের আরামকে হারাম করে দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। এটি নিয়মে না চলি সর্বনাশ হয়ে যাবে। ছেলেদের কথা বাদ দেন, হ্যাঁ আমতরে চলবে। কোথা? মসজিদে, গোরস্থানে, দোয়ার মাহফিলে না। আমতরে সকলের কাছে চলবে, আমার নামাজি ভাইদের কাছে, আমার জাকরিন তাসবুন্দি ভাইদের কাছে নয়। ছেলেদের কথা বাদ দেন, ওদের হাতে খেলনা ধরে দিয়েছে, দিসলাইট ঠোল ধরে ওরা একটু ফুর্তি খুশি আমাদের করুক, আমার নামাজি ভাইয়ের হাত দেবেন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় নামাজি, বেকার হয়ে যাবে। আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে সেই শরীয়ত মত চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। এটা জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তা আস্তা হযরত বিলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী নবী পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবী কাঁধ মোবারক নাতে হুসেন দেখলে কেমন হতো নবী পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবী কাঁধ মোবারক নাতে হুসেন দেখলে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো